তোমার নাম কি বলে দাও? হ্যাঁ, অয়ন পাত্র, আমাদের বাড়ির ছোট্ট গেস্ট আজকের। তুমি আমাদের বাড়ির গেস্ট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটাইস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমাদের বাড়িতে দেখতেই পেলে ফুচকু একটা এসেছে। তো ও তোমরা অনেকেই দেখেছো, হয়তো নাও দেখতে পারো, মানে ভুলে যেতে পারো আর কি। তো এসছে একটা দাদা, তো তারই ও ছেলে ছোট। তো ওরা এসেছে কালকে রাতে। তো আমাদের বাড়িতে নয়, ও পাশে আমাদের একটা কারখানা আছে, ওখানে ছিল। তো আজকের সকালবেলায় ডাকা হয়েছে, ওরাও এসেছে সকালে। তো যাই হোক, খাওয়া দাওয়ার ব্যাপার এখানে করেছে, কিন্তু ওনারা খাবেন না, কেননা পাশেই ওনার শ্বশুর বাড়ি, সেখানে খাওয়া দাওয়া করবে, কিন্তু ও এখানে খাবে, ওর মামার বাড়ি থেকে খাবে না। কোথায় গেল? চলে গেছে। তো যাই হোক, চলো আজকে দুপুরবেলার মেনু আমাদের তাড়াতাড়ি করে করবো, ওরা বেরিয়ে যাবে যেহেতু 1টার সময়। তো সেই জন্য টিফিন খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে করবো হচ্ছে, এখন ওর সকালবেলা বললাম কি খাবি কি খাবি, এই খাবি সেই খাবি, না খাবো না, আমি পকোড়া আর স্প্রাইট খাবো। তো সেটাই করে দেওয়া হয়েছে, পকোড়া খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে চিকেন কষা, তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে লোটে মাছের করব, ফ্রাই করব লোটে মাছ। তো চলো এই হবে, আর চাটনি তো আছেই, তো সেটা বানাবো না, তো চাটনি অনেকটাই আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকে তোমাদের সঙ্গে ছোট্ট স্পেশাল গেস্টের জন্য কি কি মেনু হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে চিকেন কষা, আর এখানে ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছি, একটু ধনে পাতা আছে, চিকেনে দেওয়া হবে সেই জন্য। আলু তো এখানে ফ্রাই করে রেখেছি, এখানে চাল ভিজানো আছে, জল বসিয়ে দিয়েছি, ওখানে তাড়াতাড়ি করছি কেননা ওরা তো বেরিয়ে যাবে সেই জন্য। আর এখানে এই যে লোটে মাছটা মেখে রেখেছি, এটাকে ভাবছিলাম গোটা গোটা রাখবো, তারপরে ভাবলাম যে না, দুটো ভাগ করে নেব, না হলে কেমন যেন একটা লাগছে। তো আমি এই প্রথমবার করছি লোটে মাছ ফ্রাই। তো চলো দেখতে থাকো, রান্নাবান্না হচ্ছে জোগাড় আস্তে আস্তে, প্রায় হয়ে এসেছে। তো ব্লগটাই শুরু করতে পারিনি, আমরা গল্প করছিলাম এতক্ষণ ধরে, তো সেই জন্য চলো। বার্থডেতে আমাকে ওকে একটা পেন কালার দিতে হবে, পেন কালারের সেট, আর একটা ওই কালারগুলো দিতে হবে, ভাই বলেছে। ঠিক আছে, এই দেখো মাখিয়ে দিই, এটা কেটে কেটে খাবে, আলুটা দিয়ে মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলু খাই না। ঝোল দেবো, একটুখানি ঝোল দেবো। হ্যাঁ, আচ্ছা, দেখতে একটুখানি। কি করছি? ঠিক আছে, ভালো ঝাল লেগে। লেবু দেবো, লেবু অয়ন লেবু দেবো। দাঁড়াও আমি মাখিয়ে দিই। মাংস দিয়ে না, ধরো মাংসটা ছিঁড়ে দিই। আমি ছিঁড়তে পারি। আচ্ছা নাও নাও নাও, ধরো। আচ্ছা ঠিক আছে, সব জায়গায় ছিঁড়ে ছিঁড়েই খাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি তো গুড বয়, খাও। বাহ 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 বাহ, ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। হোটেলের খাবার ভালো নাকি বম্মার হাতের খাবার ভালো? নাও খেয়ে নাও। লেগে গেছি ঘর পরিষ্কার করতে, কত দিন ধরে ভাবছি যে পরিষ্কার করব, হয়ে উঠছে না। তো ভাবলাম যে না, আজকে করেই নেব ঘরটা পরিষ্কার। আজকে আমার রুমটা ঝাড়লাম, বারান্দাও ঝাড়া হয়ে গেছে। আর ডাইনিংটা আজকে দেখে আমি চেষ্টা করব যে উপরে একটু টালিগুলো মোছার জন্য, কেননা জানি না আমি পারবো কি না। তো তারপরে একটা একটা করে দেয়াল পরিষ্কার করে নিতে হবে, তা না হলে বলো আর হবেই না, এরকমভাবে নোংরা হয়ে যাচ্ছে। তো চলো, এখানে আমি ঝুল ঝাড়ছি পিছন ঘুরে, আর আমার মেয়ে ঘুম থেকে উঠে বসে আছে, কখন যে ও ক্যামেরা অন করে দিয়েছে, ওই দেখো আমাকে বলছে তাকাও। তো যাই হোক চলো, এই ঘরটা ঝেড়ে নিয়ে বাইরে মোছামুছিগুলো করব। তো আজকের অনেকটাই ঘর পরিষ্কার আরেকবার একটু করা প্রায় হয়ে যাবে, কেননা কিছু কিছু করে না করলে হবে না। কালকে আবার মার ঘরটা পরিষ্কার করব,
তো মার ঘরটা পরিষ্কার করব যখন, তখন আমি এদিক ওদিক আর কোনো কাজ করতে পারবো না। তো সেই কারণেই আমি মার ঘরটা লাস্টে পরিষ্কার করব, জানো তো। তো আর ঝুল যে কি পরিমাণে পড়ে এসে বলার মতন নয়, মানে কিছুদিন আগেই আমি ঝেড়েছি, তারপরেও আবার ঝুল। তো যাই হোক, চলো, তোমরা কারা কারা তোমাদের ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও। সামনে তো আসছে দিওয়ালি, তারপরে আসছে কালী পুজো, অনেক মানে এই যে পুজোগুলো যাবে, তারপরে ভাইফোঁটা, তারপরে তো শেষ সব কিছু। তো হ্যাঁ, দুর্গা পুজোর সময়ও আমি কিছুটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু তাও ওই যে ঝুল, মানে ঝুলটা যে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। তো আর আমাদের তো রাস্তার এখানে প্রচণ্ড ধুলো, তো সেই কারণে বেশিরভাগ নোংরাটা হয়, ধুলোটা বেশি আমাদের ঘরে ঢোকে। আর চারিদিক তো খোলা থাকে, বন্ধ তো থাকে না, না। তো চলো, এদিকে আমার ঘরটা ঝাড়া হয়ে গেছে, আর এবারে আমি যাব হচ্ছে ডাইনিংয়ের পুরোটা ক্লিন করতে। তো দেখি কতটা চেষ্টা করি, আর জানি না পারবো কি না। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, আমি ওই দিকটা করতে উঠেছিলাম, এই যে সিঁড়ির ওপর দিয়ে, আমার দ্বারাই হয়নি। আমার তোমার বাবা বললাম যে তুই করে দে, আমি আর পাচ্ছি না, কারণ আমার খুব ভয় লাগছে। ওই মানে দরজার মাথা অবধি লাইনটা পুরো পরিষ্কার করে দিয়েছে, উপরটা ওই দিকটা দেখো পুরোটা। আমি ওদিকটাই আমি প্রথম থেকে করছিলাম, তারপরে আর মানে পাচ্ছিলাম না, ওই ওদিকগুলো সব এত দূর করে দিচ্ছে, মানে পুরোটা টিভির কাজ অবধি হয়ে যাবে আজকে। আর তারপরে নিচ থেকে আমাকে এবার পরিষ্কার করতে হবে। তো চলো, ওদিকে মেয়ে আবারও ভিডিও করে দিচ্ছে, এইগুলোও করেছে কখন আমি সত্যি আমি জানি না। তো একদিকে দিদি পরিষ্কার করছে, আর একদিকে ওই যে বললাম ও মাথা থেকে মানে উপর থেকে একটু নিচ অবধি করে দেবে পুরোটাই, আর আমি নিচ থেকে পুরো পরিষ্কার করে নেবো। ওই যে দিদি একদিকে করছে, ওই অবধিও আজকে করে দিচ্ছে, তারপর আবার কালকে আরেকটা দিক ধরবো ঠাকুর ঘর অবধি। তো চলো, একেবারে জানলা ঠাল্লাগুলোও ভাবলাম মুছে নিই। তো নিয়ে পরিষ্কার টরিষ্কার করে তা বাদ বাকিটা তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করছি। তো চলো, আমার মেয়ে আজকে ঘরে আছে, ওই যে স্কুলে যায়নি, ওর শরীরটা খারাপ। তো যাই হোক, আমি বলেছি আর এখন কদিন যেতে হবে না, একেবারে মানে ভাইফোঁটার পরে তো আবার স্কুল খুলবে, ফের আবারও সোমবার ছুটি, এইসব ছুটি যাবে। তো ভাবলাম না থাক, তারপরে একেবারে ভাইফোঁটার পর থেকেও স্কুলে যাবে। তো চলো, ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি কতটা পরিষ্কার, কীরকম লাগছে। আর দেয়ালগুলো এই এতটাই, এই পারের দেয়ালটা আমার জানলা যেটা আমি মুছছি, এতটা ধুলো হয়েছে, মানে ধুলো না ঠিক, মানে কালি পড়েছে আর কি। ওই যে পুজো হয়েছিল, হোম টোম হয়, তারপরে ঘরে ধূপ ধুনো জ্বালানো হয়, সেইগুলোর ধুলোগুলো না মানে পুরো চেপে যায়, জানো তো, দেয়ালে। তো যাই হোক, চলো, ওদিকটা পরিষ্কার হয়ে গেছে, দিদির ওইদিকে কাজ হয়ে গেছে, আমি এদিকগুলো সব করে নিয়ে বাদবাকি পরে আবার আসছি, চলো। তো একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে এসিটা তো সবসময় মেড ডিপার্টমেন্টেই থাকে, ও পরিষ্কার করেছে এসিটা। আর এই যে ঝুলটুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর দরজাগুলোও পরিষ্কার, মানে এইগুলো কালকে করব। দরজাগুলো রেলিংগুলো হয়ে গেছে দরজার, আর এই অবধি তো হয়েই গেছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো চলো, বেশ পরিষ্কারই লাগছে। আর এত কালি লাগছিল, এত কালি লাগছিল, তার তুলনায় এখন অনেকটাই বেটার, বেশ চকচকে হয়ে গেছে। এবার কালকে হচ্ছে এই দিকটা পুরোটা হবে, এই দিকটা। আর ঠাকুর ঘরটা তো পুজোর সময় করেছি, পরে আবার করব পুজোর মানে কালী পুজোর আগে আগে। তো এই দিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে, আমার শান্তি হয়ে গেছে। এটাও আমার তো পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি একদম। তো চলো, এবারে কালকে হবে হচ্ছে ওই দিকটা। পাখা দুটোর অবস্থা প্রচণ্ড খারাপ, ওই যে হাত পাই না আমি, যেটা হচ্ছে ব্যাপার। তো দিদি বলেছে কালকে এইগুলো করে দেবে, পাখা টাকাগুলো। এই ঘরের পাখা, আমার এই ডাইনিংয়ের পাখা। তো চলো, ও বসেছে এখন পড়তে, পড়া আছে। তো চলো, এখন সুন্দরভাবে সব এই দিকগুলো কালকে করব, করলে সুন্দরভাবে গুছিয়ে, ইচ্ছা আছে আমার এখানটা একটু অন্য কিছু করার, দ্বারা দেখাচ্ছি। এই যে এই জায়গাটা একটু আমার কাছে আছে সব কেনা, তো এখানটা একটু কিছু সাজানোর ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয় না হয়। তো চলো, এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে শুভ আগাম হ্যাপি দিওয়ালি। তো আমাদের তো এই যে সুন্দরভাবে, জানি না কতভাবে, তো চলো, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই যে মেয়ে বসেছে এখন পড়তে, ও পড়বে, আমি এখন বসে রেস্ট নেব আর এডিট করব। তো আমাকে দেখাতে আমি চাইছি না, তো আমার অবস্থা প্রচণ্ডই খারাপ। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ। তো চলো, তোমাদের দাদাভাই এসছে আর আমার একটা সুন্দর পার্সেল এসছে, কিন্তু আমি জানি না পার্সেলটা ঠিকঠাক হবে কি না। আমার টিভির জন্য আমি সুন্দর একটা কিনেছিলাম, কিন্তু এটাকে আমার চেঞ্জ করতে হবে। তো দেখো সত্যি অনেক ছোট, মানে ছোট, এটা কত ইঞ্চি আমি বুঝতে পারি না, জানিও না। তো সে একদম ছোট কভার এসছে, তো এটাকে আমি পাল্টে নেব, কেমন লাগছে অবশ্যই জানিও। চেঞ্জ করে নেব, চেঞ্জ করে বড় যদি হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আচ্ছা, তাছাড়াও আমাদের একটা সুন্দর জিনিস এসেছে অনেক দিন পরে, এসেছে অনেক দিন পরে, খাবো আমরা, কি মজা। তো আমি মানে সবে এডিট করছি আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব বলে, আর তার মধ্যেই তোমাদের দাদাভাই এসেছে। দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছে, পুরো গরম গরম রসগোল্লা নিয়ে এসেছে। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, জানি না কি করে বুঝতে পেরে গেছে তোমাদের দাদাভাই। দেখো অবস্থা, ছেড়ে দাও, হয়ে গেছে হয়ে গেছে। ওহো, তোমাদের কাদের কাদের ভালো লাগে গরম গরম রসগোল্লা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। হাত তুলেছে, ওকে অন্ধকার লাগছে কেন? আসলে লাইটের অপোজিটে বসে থাকলেই ওরকমই হয়। তো চলো, এখন হচ্ছে আমি এটাকে খাবো। কে আগে খাবে? আসো। এই তো ভিতরেই। গরম, দাঁড়া পড়বে। আরে বৃষ্টি, তুমি তো ফেললে, আমি ফেলেছি। মামটা না খুব করে। আমি কি করলাম? আমি কিছুই করিনি। তুমি টেনেছো, এটা ওর জন্যই হয়েছে। এত রস ফেলে খেতে ওহো, না রসটা গায়ে পড়বে। একটা গালে খাওয়া যাবে না। খেয়ে দেখো, ট্রাই করো। এবার আমার কাছে তো ধরো, ধরবে তো। আর একজন খাবে না। হামকা ইসে খাই, ছোট ছোট। ওফ, দারুণ খেতে। চলো, ওর লাইটটা এমন ভাবে পড়ছে না, ওকে দেখা যাচ্ছে না। হাসিস না, গলা আটকে যাবে।